অনেক পুরানো ডিভাইসে দেখা যায় ইউটিউব কিন্তু চলে না, ইউটিউব আপডেট ভার্সান দেখায় বা সেট যদি আপডেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইউটিউবটা চলতে চায় না। তো ওপোর অনেক সেটে রয়েছে এই সমস্যা, ছাড়াও কিন্তু আরও অনেক সেটের মধ্যে এই প্রবলেমটা দেখা যায় যে ইউটিউব চলে না, ইউটিউব এইভাবে ওপেন করলে ওপেন হয় না, আপডেট দেখায় বা ভার্সান এই সেটের মধ্যে চলতে চায় না। ঠিক আছে, মানে ইউটিউবটা ওপেনই হয় না। তাই সেই সব ফোনে কীভাবে তোমরা ইউটিউব ব্যবহার করতে পারবে সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। তো স্টেপগুলো ফলো করো, তাহলে জানতে পারবে যে কীভাবে তোমার সেই পুরাতন ফোনেই তোমার সেই ইউটিউবটা চালাতে পারবে। তো দেখো, ফার্স্ট অফ অল যেটা করবে সেটা হচ্ছে গিয়ে তোমার ফোনের যে কোনো একটা ব্রাউজার কিন্তু ওপেন করতে হবে। তো ব্রাউজারের মধ্যে রয়েছে ক্রোম, রয়েছে বিভিন্ন ব্রাউজার আরও রয়েছে, সেসব ব্রাউজারের মধ্যে যে কোনো একটি ব্রাউজার তোমাকে ওপেন করে নিতে হবে। ঠিক আছে, আমি এটা করার জন্য আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। এই ক্রোম ব্রাউজারটা যখন ওপেন হয়ে যাচ্ছে, এখানে অবশ্যই তোমাকে মেল যেটা থাকবে তোমার মেল দিয়ে কিন্তু সাইন আপ করে রাখতে হবে। দেখতে পাচ্ছ এখানে মেল কিন্তু সাইন আপ করা রয়েছে। তো এরকমভাবেই তুমি কিন্তু তোমার মেলটাকে সাইন আপ করে রাখবে। ঠিক আছে, সাইন আপ করে রাখার পরে এইখানে ওপরে যে সার্চ বারটা রয়েছে এখানে তোমরা লিখবে ইউটিউব। ঠিক আছে, দেখো ইউটিউব, এই যে ইউটিউবটা আমি কিন্তু সার্চ করে নিলাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ইউটিউবটা কিন্তু সার্চ হয়ে গেল। এইবার তোমরা কি করবে, যে কাজটি করবে সেটা হচ্ছে কি, ওপরে দেখতে পারবে একটা 3 ডট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ওপরে 3 ডট রয়েছে, সেই 3 ডটে আমরা এখানে প্রেস করলাম। ঠিক আছে, মানে চাপলাম, আর নতুন এটা কিন্তু সাইট খুলে আসলো এই সাইট দিয়ে। তো নিচে দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইট যেটা রয়েছে, ভালো করে দেখো, এই যে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটে এখানে আমি টিক করলাম। টিক করলে তার পেজটা কিন্তু এইভাবে খুলবে। ঠিক আছে, এবার খোলার পরে এখানে দেখতে পাচ্ছ যে ইউটিউব যেখানে লেখা রয়েছে ইউটিউব, ওই দেখো ইউটিউব, ওই ইউটিউবের পরে কিন্তু ওপরে টাচ করে ধরে রাখতে হবে। ঠিক আছে, ইউটিউবটা এইভাবে টাচ করে ধরে রাখলাম, রাখার পরে এইরকম অপশানটা খুলে আসলো। এই অপশানটা খোলার পরে এখানে উপরে দেখতে পাচ্ছ যে ওপেন ইন নিউ ট্যাব। ঠিক আছে, এইখানে তোমরা টাচ করবে, টাচ করলে দেখো একটা ট্যাব কিন্তু খুলেছে, কিন্তু ওপেন হয়নি। ঠিক আছে, এবার কি করবে সেটার জন্য উপরে দেখতে পাচ্ছ 5 নাম্বার দেখা যাচ্ছে, তোমার ওইখানে 1 2 3 থাকতে পারে, তুমি ওই 5 নাম্বারের পরে ওইখানে তুমি চাপ দেবে। ঠিক আছে, এখানে তুমি প্রেস করবে, টাচ করলাম, টাচ করার পরে এইভাবে কিন্তু সাইটটা খুলে আসলো। এবার আসার পরে এখানে দেখতে পাচ্ছ আরও যেসব সাইটগুলো আমি খুলেছিলাম সেই সব সাইটগুলো কিন্তু এইখানে শো করছে। তার মধ্যে আমাদের দরকার ইউটিউব, তার জন্য আমরা এই ইউটিউবে টাচ করব। টাচ করলে দেখো ইউটিউবটা এবার খুললো। ঠিক আছে, খুললে এইটাকে কিভাবে তোমরা তোমাদের হোম পেজে নিয়ে যাবে সেটাই, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ উপরে আবার রয়েছে 3 ডট। ঠিক আছে, এই 3 ডটের পরে এখানে তোমরা টাচ করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। তো এইবার দেখো এইখান থেকে তোমার যে কাজটি করতে হবে, আরও কিন্তু অনেকগুলো অপশান এখানে দেখতে পাচ্ছি আমরা। তো তার মধ্যে তোমরা যেটা করবে এটা হচ্ছে কি, নিচের দিকে দেখতে পারবে একদম ডেস্কটপ সাইট যেটা লেখা রয়েছে, এই ডেস্কটপ সাইটের কিন্তু সেই ওপরটাতেই একদম তার ওপরটা ডেস্কটপ সাইট টিক করা রয়েছে, তার ওপরটায় দেখো অ্যাড এ হোম স্ক্রিন যেটা রয়েছে। তো অ্যাড এ হোম স্ক্রিন যখন তুমি করবে, করার পরে এখানে আমার দেখাচ্ছে ইনস্টল, তোমারও ইনস্টল দেখাতে পারে। তো এইটাকে তুমি ইনস্টল করে নেবে, এখান থেকে ইনস্টল যখনই তুমি করে নেবে, করে নিলে এটা তোমার কিন্তু এই ঠিক এইরকম দেখতে পাচ্ছ, যেরকম ইউটিউবের এরকম লোগো দিয়ে রয়েছে এরকমই তোমার ফোনের এরকম হোম পেজের মধ্যে থাকবে। আমি যেরকম একটা ডেস্কটপ সাইটের থেকে আমি এখানে চ্যানেল কাস্টমাইজেশনের যেইটা রয়েছে এটা কিন্তু আমি এখানে আমার হোম স্ক্রিনে এনে রেখেছি। তো সেম টু সেম তোমারও কিন্তু হবে, তুমি এইভাবে ইনস্টল করে এখানে রেখে দাও। তারপর দেখো তোমার সেই পুরাতন ফোনে তোমার কিন্তু ইউটিউবটা চলবে, চালাতে কোনো অসুবিধা হবে না, তুমি বিন্দাস ইউটিউব ইউজ করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে আবার বলছি সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।